আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মানুষ যখন মৃত্যুর সন্নিকটে চলে যায় তখন সে একটা মরণ কামড় দেয়, যে সে কোনোভাবে বাঁচার জন্য সে যে কোনো ধরনের অপরাধ যদি তখন করা লাগে সে করতে প্রস্তুত হয়ে যায়, কারণ নিজের জীবনটাকে বাঁচানোর জন্য। প্রিয় দর্শক, এরও একটি বিষয় নরেন্দ্র মোদীর হয়ে গিয়েছে ভারতে। শেখ হাসিনাকে নেওয়ার পরে ভারত এখন খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। ভারতে হুমকি ধুমকি পাচ্ছে চতুর্দিক থেকে। ভারত যখন দ্বিখণ্ডিত হয়ে যাবে তখন নরেন্দ্র মোদীকে শেখ হাসিনার চাইতেও খারাপভাবে পতন হবে ভারতে। ভারতের মানুষ নরেন্দ্র মোদীকে কুকুর জানোয়ারের মতো পিটিয়ে মারবে। সেই কারণে এখন নরেন্দ্র মোদী মরণ কামড় দিয়েছে শেখ হাসিনাকে নিয়ে। কয়েকদিন পর পর এখন একটি কল রেকর্ড ফাঁস করছে শেখ হাসিনা। আজকের যে কল রেকর্ডটি, বেলজিয়ামের ছাত্রলীগের প্রাক্তন এক সেক্রেটারি, তাও উপজেলা সেক্রেটারি বেলজিয়ামে, সে কথা বলেছে। কথা কি বলেছে? যে আমি কোনো গুলি করি নাই, আমার পুলিশ বাহিনী কোনো গুলি করে নাই, তৃতীয় কোনো শক্তি কিলিং মিশন সেই গুলিগুলা হত্যাগুলা করেছে মানুষকে, এবং তা বুঝিয়েছে যে এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কিলিং মিশন ছিল এই হত্যাকাণ্ডের ভিতরে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস মানুষকে হত্যা করে সে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। প্রিয় দর্শক, এই কথাটা বাংলাদেশের একজন 2 বছরের শিশুকে বললেন আর 80 বছরের বৃদ্ধকে বলেন, কেউ কিন্তু বিলিভ বা বিশ্বাস করবে না। কিন্তু শেখ হাসিনা এটা বলে যাচ্ছে। কেন বলে যাচ্ছে? যে নরেন্দ্র মোদী চাচ্ছে যে ডক্টর ইউনূসের মুখটা বন্ধ করার জন্য। নরেন্দ্র মোদী চাচ্ছে কি যে শেখ হাসিনার মাধ্যমে এই কথাগুলা বললে ইউনূস ভয় পেয়ে যাবে আর ডক্টর ইউনূস ভারতের বিরুদ্ধে কোনো রিয়াকশানে যাবে না। কিন্তু ডক্টর ইউনূস এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী না। ডক্টর ইউনূস কিন্তু ভারত দ্বিখণ্ডীকরণের জন্য তার যে হুঙ্কার ছিল, আসার আগেই, রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার আগেই ফ্রান্স থেকে যে ইন্ডিয়ান একটা টেলিভিশনের সাক্ষাৎকারে বলেছিল যে বাংলাদেশ অশান্ত হলে ভারত দ্বিখণ্ডিত হয়ে যাবে, তার 7 সিস্টার আলাদা হয়ে যাবে, পশ্চিমবঙ্গ আলাদা হয়ে যাবে, তার মায়ানমার সহ ওই অঞ্চলে অনেক অশান্তি বৃদ্ধি হবে। তাই বাংলাদেশকে যেন অশান্তি না করে সেই যে ভারতকে হুমকিটা দিয়েছেন, সেই হুমকিটা বাস্তবে যে এত কম সময়ে অ্যাকশানে চলে যাবে এবং সেখানের জনগণ যে এত উৎসাহিত হবে সেটা নরেন্দ্র মোদী ভাবতে পারে নাই। যেমনটা শেখ হাসিনা 15.5 বছরে ভাবতে পারে নাই। বাংলাদেশের জনগণ ডে বাই ডে তার উপরে সমর্থন উঠে যাচ্ছে। সর্বশেষ 1-2% ভোট তারা সর্বশেষ নির্বাচনে 24-এ পেয়েছিল। 2% ভোট মানে 2% জনগণ আওয়ামী লীগ করে সক্রিয়ভাবে। আমি বিশ্বাস করি 2 না 5% মানুষই যদি আওয়ামী লীগ সক্রিয়ভাবে করে, এই 5% ভোট তো বিপি নুরুল হক নূরেরও হইতে পারে। 5% ভোট দিয়ে তো রাষ্ট্র চালানো যায় না। রাষ্ট্র চালাতে হলে আপনার একটা মেজরিটি সমর্থন মানুষের লাগে। কিন্তু শেখ হাসিনার এই যেরকম সমর্থন চলে গেছে, আজকে বিজেপিরও সেভাবে কিন্তু ত্বরান্বিত হয়েছে বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পরে। এখন যদি ভারতে নির্বাচন হয়, বিজেপি সরকার গঠন করা থাক দূরের কথা, শেখ হাসিনার মতো 5%-এ নেমে গিয়েছে তাদের সমর্থক ভারতের ভিতরে। ওই উগ্রবাদী 5%ই নরেন্দ্র মোদীর পাশে আছে। যেই কারণে নরেন্দ্র মোদী এখন হাসিনাকে দিয়ে মাঝে মাঝে কল করাচ্ছেন। হাসিনা এই কলগুলা আবার রেকর্ড করাচ্ছেন, রেকর্ড করে পরিকল্পিতভাবে বাংলা ভাষার মানুষের কাছে ছুড়ে দিচ্ছেন। আর সেই বাংলা ভাষার এই রেকর্ডগুলা আবার বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে তার দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য এই মহাপরিকল্পনা এঁটেছে। এই মহাপরিকল্পনায় ভারত রিয়েলি, আমি যেটা বলতেছি শুরুতেই যেটা বললাম, যে মানুষ মৃত্যুর আগে একটা মরণ কামড় দিতে চেষ্টা করে যে কোনো রকম আমি খড়কুটা ধরেও বাঁচতে পারি কিনা। কিন্তু শেখ হাসিনাও চলে গেছে যেই পথে, নরেন্দ্র মোদীও চলে যাবে সেই পথে। সেই কারণে আজকে এই কল রেকর্ডে বিভিন্ন ধরনের কথা বলছে। ইঁদুর ভয় পেলে কোথায় যা? ওই গর্তের ভিতরে যা। শেখ হাসিনা ওই গর্তের ভিতরে গেছে। বাংলাদেশে আসলে ওই ইঁদুরের গর্তেই তাকে রাখা হবে। বাংলাদেশের জনগণ তাকে 1 মিনিট শ্বাস নিতে সুযোগ দিবে না। বাংলার আকাশ এবং বাতাস, বাংলার জমিনে শেখ হাসিনার জন্য 1 মিনিটের বাহিরে থাকার কোনো সুযোগ নাই।
তাকে সাথে সাথে অ্যারেস্ট করা হবে এবং ফাঁসিটাও নিশ্চিত করা হবে খুব দ্রুততম সময়ে। শেখ হাসিনা বাংলাদেশে এসে যদি ফাঁসিতেও ঝুলে নরেন্দ্র মোদীর তো কোনো যায় আসে না। এই কারণে শেখ হাসিনাকে আরেকটা মরণ ফাঁদে ফালাচ্ছে নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, আশা করি বিষয়টা আপনারা কিছুটা হলে ক্লিয়ার হবেন। ইউকে কসবা টিভি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।